আর সে আল্লাহ পাক বলছেন নারী জাতিকে সূরা নূরের 30-31 নম্বর আয়াত যদি আমরা একটু অ্যানালাইসিস করতে পারি, ইফটিজিং, জেনা, অশ্লীলতা সম্পর্কে যত জামিলা আমাদের পৃথিবীতে এখন বিরাজ করছে, এই দুইটা আয়াতেই যথেষ্ট। এখানে একটা চমৎকার কথা আমার ভাইয়েরা, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছেন, আমার স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা, আপনারা একটু মনোযোগ দিয়ে কথাটা শ্রবণ করবেন এবং মনে রাখবেন। কোরআনের সবচেয়ে চমৎকার একটা বৈশিষ্ট্য কি জানেন? আপনি আমি লক্ষ কোটি মানুষ লক্ষ কোটি বছর বক্তব্য দিয়ে, কিতাব লেখে, বই লেখে, ফেসবুকে লেখে যা বলতে পারবো না, আল্লাহ কোরআনের একটা শব্দ দিয়ে তার চাইতে বেশি বলে ফেলে। এটা হচ্ছে কোরআনের সবচেয়ে চমৎকার একটা বিষয়। এই কোরআন কয় পারা? এই 30 পারা কোরআন হাতে নিলে এতটুকু হয়ে যায়। কি বলেন? এতটুক না, এতটুকু। এই এতটুক একটা বইয়ের ভিতরে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সৃষ্টি জগতের সবকিছু আছে। এটা কোরআনের একটা মুজিজা। আপনি যদি সূরা ফাতিহার প্রথম লাইনটা একটু বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যুবক ভাইদের কষ্ট হচ্ছে মনে হয়, একটু সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আরেকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কয়টা শব্দ? যুবকরা আওয়াজ দিয়ে বলেন কয়টা? এই 4টা শব্দের একটা আয়াত পড়তে কয় মিনিট লাগছে? 3 সেকেন্ড। আবার বলি তো দেখি, আলহামদুলিল্লাহ। কয় সেকেন্ড? 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড। 5 সেকেন্ডে শেষ। শুধু আপনি যদি আলামিন শব্দ নিয়ে গবেষণায় বসেন, বই লিখতে বসেন, এতটুক জেনে রাখেন, আপনার হায়াতের শেষ দিনে যাইয়া বই যতটুক লেখছেন, লেখার পরে আপনি যাই বলবেন, আমি আব্দুল্লাহর জীবন শেষ হয়ে গেছে, এখনো আলামিন শেষ করতে পারিনি। বাস শুধু আলামিন, আমি 4টা শব্দ ধরি নাই, আলহামদু ধরি নাই, লিল্লাহে ধরি নাই, রব্বিল ধরি নাই, আমি শুধু বলছি আলামিন। এই আলামিন শব্দ দেখতে যত ছোট, ভিতরে তার চাইতে আরো বড়, বিশাল। আল্লাহর কোরআনের সবচেয়ে চমৎকার বিষয় এইখানে, একটা শব্দে শেষ সব কিছু নিয়ে আসছে, যেটা আপনার আমার পক্ষে সম্ভব। সেজন্য ছোটবেলায় আলেমের মুখে যে আয়াতের ওয়াজ শুনেছেন, বাচ্চারা বাপ হওয়ার পরও একই আয়াতের ওয়াজ শুনে যাচ্ছেন। ও হুজুর, ছোটবেলায়ও শুনলাম আয়াত এটা, বুড়া বেলায়ও শুনছি আয়াত এটা, ব্যাপার কি? হুজুর বলে, তোমার আমার 14 গোষ্ঠী সবার হায়াত শেষ হতে পারে, হায়াতের কামা হক্কুহু অর্থ করা, ব্যাখ্যা করা কারো পক্ষে সম্ভব নয়। বলেন না সুবহানাল্লাহ। এটার নাম কোরআনুল কারীম। এটার নাম কি ভাইয়া বলেন? এটার নাম কি? এই কোরআনুল কারীমের সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াত। শিক্ষিত সমাজের জন্য বলে রাখি, পৃথিবীর 60% অশ্লীলতা দূর করার জন্য এগুলাই যথেষ্ট, আর 40% আমাদের চেষ্টার উপর থাকতে হবে। কারণ শুধু শুনলাম, পালন করলাম না, তাইলে কখনো হবে। ভাইয়া মনোযোগ। এই যে যারা মেয়ের বাবা আছেন, বোনের ভাইয়েরা আছেন, আপনি কি চান আপনার বোনের জীবন ধ্বংস হোক? আপনি কি চান কোনো অপবিত্র সম্পর্ক ওরা জড়ায় যাক? কোনো বোনে চাইবে না, কোনো ভাইয়ে চাইবে না বোনের এই ক্ষতি, কোনো মেয়ে কোনো বাবা চাইবে না মেয়ের এই ক্ষতি। আপনার এই ক্ষতি হচ্ছে কিভাবে? অনেকে যে পালাই বিয়ে করে ফেলতেছে, বলেন না, পালাই বিয়ে করছে না, বিভিন্ন কলেজ ভার্সিটির নাম দিয়ে। এটা কি কোনো সুস্থ পরিবেশের মানুষ মেনে নিতে পারে? তাহলে এটা শুরু হলো কিভাবে? একটু খেয়াল করবেন, তাহলে কোরআনের আয়াতটা বুঝতে সক্ষম হবেন, সহজ হবে। কোনো না কোনো অনুষ্ঠানে আমার বোন কোনো না কোনো স্টাইলে পর্দা ছাড়া
যাদের সামনে যাওয়া নিষেধ তাদের সামনে গিয়েছে। কোনো না কোনো কেউ চোখ দিয়ে দেখছে, কোনো না কোনো কাউকে দিয়ে টিস্যুর মধ্যে নাম্বার দিয়ে ফাটাই দিয়েছে। আপনি গেছেন বিয়েতে, কিন্তু আপনার ভাই বোন, আপনার ছেলে মেয়ে কোন দিকে চলে যাচ্ছে আপনার খেয়াল নাই, কারণ আপনি আত্মীয় স্বজন নিয়ে কথা বলতে আছেন, আর কথা না বললে আপনি আবার মুডি হয়ে যাবেন, এটাও একটা বদনাম আছে। এবার দেখেন, ছেলের চোখ পড়লো, মেয়ের পিছনে লাগলো, চেষ্টা করতে করতে 6 মাস 7 মাস পরে আস্তে করে লাইনে নিয়ে আসলো। তারপরে কথা কথা কথা, তারপরে দেখা 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 দেখা, তারপর সম্পর্ক গভীর গভীর গভীর, বিয়ের পরে যা হওয়ার বিয়ের আগে তা হওয়া শেষ। এবার আপনি চিন্তায় পড়েন, হাই সমাজে কেমনে মাথা দেখাবো, মুখ দেখাবো। শুরুটা কি 24 সালে না 20 সালে? তো 20 সালে যদি শুরুটা গলা চিপে ধরতে পারতাম, 24 সালের ক্ষতিটা কখনো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা, এই যে যুদ্ধ, যেটা এই যুদ্ধকে বলা হয় জিহাদে আকবর। আর একটু জোরে বলি না, আমি সহজ ভাষায় বলার চেষ্টা করছি যাতে আপনাদের মাথায় এবং মনে থাকে এবং মিলও খুঁজে পান। মনে বলে দেখ, চোখে বলে দেখবো না। মনে বলে যে একটুখানি দেখলে কি হয়। শব্দটা হয়তো পরিচিত আছে মনে হয়। একখানা করি চাইলে কি, একখানা করি আসো না। তখন বিবেক বলে বড় বড় খাল ও নদীও সৃষ্টি হয় এক ফোঁটা ছিদ্র থেকে। যাদের ডায়াবেটিস আছে তারা জানে, ফুট ছিল একটা কাঁটা মাত্র, কাঁটার মাথার কত বড় হবে, একটুখানি। এই একটুখানি গাও থেকে পুরা পা ফেলে দেওয়া লাগছে। যে কোনো শুরু হয় একটু থেকে, বলে না যে কোনো শুরু হয়। তখন বিবেক বলে আমি দেখব না, একটু ছিদ্র হতে দিব না। এইবার আপনি যখন চোখটা ওখান থেকে হেফাজত করে ফেললেন, আল্লাহ পাক এটার উপর খুশি হয়ে আপনার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। এবার আপনার না তাকানোর কারণে কি হলো? অন্তত আপনার দ্বারা ওই মেয়ের সাথে প্রেমের সম্পর্ক, হারাম সম্পর্ক হওয়ার কোনো সুযোগও হয় নাই, ওই রকম অনৈতিক কাজ হওয়ার সুযোগও হয় নাই, সমাজও আপনার কারণে নষ্ট হলো না। এটাই হচ্ছে ইসলামের চাওয়া। ইসলামের চাওয়া হচ্ছে মানব জাতি যেন সুন্দর জীবন যাপন করে ভালো থাকে। এবার বলেন, ইসলাম কি আমাদের ক্ষতি চায় না ভালো চায়? আমরাই আমাদের ক্ষতি চাই। মনে রাখবেন এই কথা। আল্লাহ মানুষের উপর জুলুম করে না, এটা আল্লাহ পাক কোরআনেই বলছেন। আল্লাহ মানুষের উপর জুলুম করে না। আল্লাহ নিজে বলছেন মানুষ নিজের উপর নিজেই জুলুম করে। আমি আল্লাহ তারে ঘুমাইতে বললাম তাড়াতাড়ি, আল্লাহ পাক বলেছে আমি তোদের জন্য রাত বানাইলাম আরাম করার জন্য, দিন বানাইলাম পরিশ্রম করার জন্য। তোরা রাত্রে বানাই ফেললি দিন, দিনের বানাই ফেললি রাত। শরীর সুস্থ থাকার জন্য খাবারের দরকার, আমি আল্লাহ তোদেরকে 3 বেলা খাবারের ব্যবস্থাও যেমন করে দিয়েছি, এই খাবারকে আবার অর্জন করার জন্য রিজিকের ব্যবস্থাও করে দিয়েছি। ফজরের নাস্তা তোদের জন্য রেখেছি, আমি আল্লাহ রাখলাম ফজরের নাস্তা এক টাইমে। তোরা ফজরের নাস্তা খাইতেছস 12টা 1টা 2টা বাজে, কথা বলেন না। জোহরের ভাত রাখলাম নামাজের পরে, এশারের খাবার রাখলাম এশারের নামাজের পর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি নামাজটা পড়ে ঘুমায় যাও, ফজরে উঠে যাও। আমি আল্লাহ দিলাম এক নিয়ম, বানাইলে তোরা অন্য নিয়ম। দেখা যায় সমাজ এখন রোগের কোনো অভাব নাই, নতুন নতুন রোগের সৃষ্টি হয়ে যাচ্ছে। এবার বলেন দোষ কাদের? না দোষ আল্লাহর? ইন্ন মাথা আরো জোর হনা বাজি বউ কি হবো না অমা লইজ, অমা তুকে লইতে লাগবো। মুখে কিছু হম পড়ছি না, মুখে কিছু হম পড়ছি না। ওর ইর গরম দেহিয়ে রে বউয়ের শরমত ফরি করি গেলি
গাইলজ্ঞ বিষয় আছে না নাই? ইসলাম বলে অপরাধী একজন, সবার সম্মুখে তাকে এমন ভাবে সাজা দাও যে একটা সাজা দেখে হাজার হাজার মানুষের অন্তরে সেই অপরাধীর বিপক্ষে ভয় সৃষ্টি হয়ে যাবে, সবাই অপরাধ থেকে বেঁচে যেতে পারবে। সাজা কয়জনের? লাইন চলে আসবে সবাই, বলেন না লাইন চলে আসবে। সেজন্য যে সমস্ত দেশে ইসলামের আইন প্রভাব আছে সেই সমস্ত দেশে দেখবেন অপরাধ, কথা বলেন আরো জোরে, অপরাধ, ইফটিজিং, 2 নম্বরই। যারা মিডল ইস্টে থাকেন, গিয়েছেন, তারা জানে একটা সময় আরব দেশের মধ্যে আজান হলে মানুষ দোকান যেভাবে ছিল সেভাবে খোলা রেখে, এখন সেই সুযোগ। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আসুন আমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। ইসলামের দরকার কি? ইসলামের দরকার হচ্ছে অমানুষ থেকে মানুষ হওয়া, অভদ্র থেকে ভদ্র হওয়া, অশ্লীল থেকে সুশীল হওয়া, বেয়াদব থেকে আদবওয়ালা হওয়া। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার দেখেন ইসলামে আপনাকে বিবাহের একটা নিয়ম দিছে কি দেয় নাই? ভাই একটু বলেন। পুরুষ বিবাহ করবে নারীকে, তাই বলে কি যে কোনো নারীকে? নিজের মেয়েকে বিবাহ করা, শুনতে খারাপ লাগলো, বলতে হচ্ছে বোঝার জন্য। নিজের বোনকে বিয়ে করা, নিজের দুধ বোনকে বিয়ে করা, নিজের নানিকে বিয়ে করা, আবার খালতো বোনকে বিয়ে করা, কদনু মুখতান সে উড়ি গিয়ে মামতো বোনকে বিয়ে করা। ও ইসলাম, ওদেরকে তুমি বিয়ে করতে মানা করলা, ওদেরকে তুমি বিয়ে করতে জায়েজ দিলা, ব্যাপার কি? মনে রাখবেন, ইসলাম যেখানে হ্যাঁ বলবে সেটাও আমাদের জন্য কল্যাণ, ইসলাম যেখানে না বলবে সেখানেও আমাদের জন্য কল্যাণ। এখানে পুরুষ নারীর শুধু ফ্যাক্ট নয়, জেনেটিক একটা ফ্যাক্ট আছে, ডিএনএর একটা ফ্যাক্ট আছে, যেটা বিজ্ঞান বর্তমান প্রমাণ করেছে। 1450 বছর আগে ইসলাম আমাদেরকে সতর্ক করে দিয়েছে। ইসলামে পানি খাওয়া জায়েজ, মদ খাওয়া হারাম। জোরে বলেন না, মদ খাওয়া কেন? শরীরের জন্য ক্ষতি, পরিবারের জন্য ক্ষতি, সমাজের জন্য ক্ষতি। আর যেখানে ক্ষতি সেখানে ইসলাম কখনো পারমিশন দেয়? আর একটু জোরে বলেন, দেয়? ইসলামে ব্যবসা করা, একটু জোরে বলেন, ব্যবসা করা, সুদাসুদি করা, সুদের লেনদেন করা। তো ব্যবসাও টাকা, সুদও টাকা, এটাতে হালাল হলো, এটাতে হারাম হলো, ব্যাপারটা কি? ঠান্ডা মাথায় নিরপেক্ষ বিচারক হয়ে যদি আপনি বিবেচনা করেন, আপনার যদি বিবেক থাকে, আপনি মানতে বাধ্য হবেন এই ইসলামের এই বিধানটা মানব জাতির জন্য কল্যাণ আর কল্যাণ হয়েছে। সুবহানাল্লাহ। নাম নিতে চাচ্ছি না, বুঝে নেন, বিশ্বের অনেকগুলা দেশ এখন দেউলিয়া হয়ে গেছে। একটু নিউজটা পড়ে দেখেন, তারা সুদের লেনদেনে লেগে, জোরে বলেন না, আপনার এলাকাও কিছু খবর নিয়ে দেখেন, সুদের লেনদেনে লেগে এই মূল দিতে না পেরে সুদ দিতে দিতে অনেকে জায়গা পর্যন্ত বিক্রি করে ফেলতে বাধ্য হয়েছে। তাহলে সুদ জিনিসটা সাময়িক লাভ দেখালেও লম্বা সময়ের জন্য ক্ষতি আর ক্ষতি। আপনি আমি লাগার পরে, গর্তে পড়ার পরে বুঝতে পারছি সুদ খারাপ, কিন্তু ইসলাম সতর্ক 1450 বছর আগে করে দিয়েছে। ইসলাম মানলে লাভ কাদের? একটু জোরে বলেন না ভাইয়া। ইসলাম মানলে লাভ কাদের? আল্লাহ এবং রসুলের বিধানকে সম্মান করে চললে লাভ কাদের? আর নিজের লাভ তো পাগলও বুঝে, সিডেঙ্গে হদে নিজের বালা ফলও বুঝে। ও আজ সিডেঙ্গ কলা হস একখানা নিজের বালা। আমরা কি তাহলে পাগলের চেয়েও খারাপ হয়ে গেলাম? তো নিজের ভালো বুঝলাম না কেন?
সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। এতটুক যারা ক্লিয়ার হয়েছেন, বুঝতে পেরেছেন এতটুক কথা, তারা একবার বলেন মারহাবা। তার মানে আমরা ক্লিয়ার, আল্লাহ এবং রসুল যাহা বলে সেটাও আমাদের জন্য ভালো, আল্লাহ এবং রসুল যেটা না বলে সেটাও আমাদের জন্য, ভাই বলেন না। কোরবানি করার বিধান আছে না নাই? আল্লাহ কি সবাইকে চাপাই দিয়েছেন? আল্লাহ পাক বললেন পারলে দাও, না পারলে জোরাজুরি, সামর্থ্য থাকলে দাও, কর্জ দাঁড় কইরা কোরবানি দেওয়ার দরকার, পারলে দাও, না পারলে তোমার থেকে যারা টাকা পায় আগে তাদের টাকা দিয়ে দাও। কারণ আমি আল্লাহ রহমানুর রহিম, আমার মতো করে তোমাকে কেউ বুঝবে না। আমি আল্লাহ তোমাকে বুঝবো, তোমাকে সাপোর্ট দিব, কিন্তু তোমার চাচতো ভাই তোমাকে সাপোর্ট দিবে না। তাই বান্দাকে বুঝ দিয়ে দাও, যে টাকা পায় তাকে টাকা দিয়ে দাও। আমি আল্লাহর কোরবানি যখন সমর্থ হবে পরে দিও, আমি আল্লাহ শেষ রাস্তা তোমার জন্য রেখে দিলাম। বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদের কি ভাই কষ্ট হচ্ছে? নামাজ কয় ওয়াক্ত দিয়েছেন কে? আল্লাহ। আমরা চোখ বন্ধ করে বলবো এটাতে নিশ্চয়ই আমাদের লাভ এবং লাভ। আর অঙ্ক মিলানোর দরকার। আমি শুধু এটা বুঝাতে চাচ্ছি, আপনারা আগে এই কথাই আসেন, তারপরে আমি আমার বিষয়ের দিকে যেতে পারবো। আল্লাহ বলছেন বান্দা 5 ওয়াক্ত নামাজ, আমরা বলবো নিশ্চয়ই এটাতে লাভ আর লাভ। কোথায় লাভ? ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আল্লাহ বলছেন বান্দা রমজানে 30টা রোজা দিলাম, বান্দা বলবে যে এটা নিশ্চয়ই আমার লাভ। একটু জোরে বলেন। আল্লাহ পাক বললেন তুমি সামর্থ্য থাকলে হজ করো, বান্দা বলবে নিশ্চয়ই এখানে আমার জন্য কল্যাণ আছে। আমার আল্লাহ যেহেতু দিয়েছেন, আমার রসুল দিয়েছেন, এখানে আর কোনো ভাবনা ভাবার দরকার। সে আল্লাহ বলছেন হে নারী জাতি পর্দা করো। আমার মা বোন বলবে যেহেতু আল্লাহ এবং রসুল বলছে পর্দা করো, আমার আর ক্যালকুলেশন করার দরকার, প্লাস মাইনাস হিসাব করার দরকার। আমার আল্লাহ এবং রসুল যেহেতু বলেছেন পর্দার কথা, তার মানে সেখানেই আমাদের লাভ। সুবহানাল্লাহ জোরে বলি। আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে ব্যর্থ হচ্ছে, হয়তো আমি বুঝাতে পারতেছি না। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? ভাই সাইডের আওয়াজগুলো না আসলে ভালো হয়, একটু কথা কম বলেন। সকাল থেকে সন্ধ্যা একেবারে দেখা দাও যদি, ও গো কামলিওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলি সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, উত্তর দেই সেই রংটি ছিল নূর নবীজির ত্বকে। তাই সেই ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার
সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শেষবারের মতো সবাই একই আওয়াজে গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গাঁথিলাম সকাল থেকে সন্ধ্যা। একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দাও যদি ও গো কামলিওয়ালা, হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা। শেষবারের সবার আওয়াজে কি আওয়াজে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া অধ্যকার মোহাম্মদ কোরবান আলী সওদাগরের পরিবারবর্গের ব্যবস্থাপনায় মরহুম হাজী মোহাম্মদ মিয়া ও মরহুমা নূর বেগমের ইসালে সওয়াব ফাতিহা উপলক্ষে এবং এলাকাবাসী সকল মুরব্বীদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে আজকের এই আয়োজিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের যিনি সবারত্ন আহমদিয়া করিমিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত মান্যবর অধ্যক্ষ মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত ফখরে আহলে সুন্নাত হযরতুল আলহাজ আল্লামা আমির আহমদ আনওয়ারি সাহেব মাদ্দাজিল্লুল আলী, যার উদ্বোধনে আজকের এই মাহফিলের প্রারম্ভ সূচনা হয়েছে। আঞ্জুমানে আহমদিয়া জাহাঙ্গীরিয়া সুন্নিয়া মসজিদ ও মাদ্রাসা পরিচালনা পরিষদের মান্যবর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রৌনকে মিল্লাত হযরতুল্লাহ মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম আল কাদেরী মাদ্দাজিল্লুল আলী সাহেব, আমার পরপরই যিনি আগমন করবেন কোরআন সুন্নাহর আলোকে ঈমানের জোশ আপনাদের সম্মুখে খেদমতে পেশ করবেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আলোচক, হাজারো যুবকের প্রাণের ভালোবাসার স্পন্দন, মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদিন আল কাদেরী মাদ্দাজিল্লুল আলী। আরো খেদমত পেশ করেছেন উত্তর পশ্চিম চাল জামে মসজিদের সম্মানিত মান্যবর পেশ ইমাম রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আলহাজ হাফেজ মাওলানা মুহাম্মদ ইসহাক সাহেব মাদ্দাজিল্লুল আলী। মাহফিল সঞ্চালনায় যিনি খেদমত করে যাচ্ছেন পশ্চিম চাল চৌধুরী জামে মসজিদের মান্যবর পেশ ইমাম রহমতে আলম হজ কাফেলার মান্যবর মুআল্লিম রৌনকে আহলে সুন্নাত আজিজম আল্লামা মাওলানা মুহাম্মদ ফরহাদ রেজা আল কাদেরী মাদ্দাজিল্লুল আলী। কেরাত পরিবেশনায় যিনি খেদমত করেছেন রৌনকে মিল্লাত হাফেজ মাওলানা আহমদুর রহমান সাহেব মাদ্দাজিল্লুল আলী সহ উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে জাম, হাজেরানে মজলিস, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মোহাব্বতের আওয়াজে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ।
এমনভাবে আলহামদুলিল্লাহ বলবো যে আলহামদুলিল্লাহর আওয়াজে অহেতুক শব্দ যেন আর কানে না আসে, এমনভাবে মন থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জীবনের এই যাবৎকাল ঘটে যাওয়া সর্বপ্রকার কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলের মা বাবার গুনাহকে মাফ করে দিন। এই মুহূর্তে অত্র এলাকায় যত কবরবাসী কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার মনের দোয়ার উসিলায় আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। আমি সবার উদ্দেশ্যে বিনয়ের সাথে অনুরোধ রাখব, আল্লাহ তাআলা আমি অধমকে যেইটুকু সময় বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার কথা নিবেন কি নিবেন না আপনার সুন্দর মনের বিবেকের উপর ছেড়ে দিলাম, তবে অনুরোধ রাখবো প্রতিটি কথাকে নিরপেক্ষ বিচারক হয়ে ভেবে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। আমরা কি করতে রাজি আছি ইনশাআল্লাহ? আমরা এখন বসে আছি আল্লাহর ঘরে। আয়াতে যেখানে আমার মা বোনদেরকে পর্দার কথা বলেছেন কত চমৎকার ভাবে, এক আয়াত আগে 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষদেরকে দৃষ্টি হেফাজতের নির্দেশ দান করেছেন। মা বোনদেরকে পর্দা করার কথাও বলেছেন, কিন্তু এর আগে আল্লাহ পাক পুরুষ জাতিকে বলতেছে এবার আপনি কোথাও গেছেন, চোখ গেছে প্রথমবার, কোনো গুনাহ, এরপর আপনি চোখটাকে নামাই ফেলছেন, মনে বলে যে দেখ না দেখ না দেখ না। এবার আপনি বললেন আমার আল্লাহ নারাজ হবে, আমি চোখ দিয়ে দেখব না, আমি এই চোখকে আল্লাহর হুকুম পালন করার জন্য দুনিয়ার বেগানাকে এই কারণেই দেখব না যাতে এই চোখ দিয়ে জান্নাতে আমি আল্লাহর নিয়ামতের হুর দেখতে পারি। যুদ্ধ চলতেছে এখন মনের সাথে চোখের সাথে। মনে বলতে সাহস না, চোখে হাত দেন। আশা করি একটু বুঝতে পারবেন ভাইয়া, মনোযোগ। অন্যের বদনাম যত দ্রুত রিসিভ করি, অন্যের প্রশংসা আমরা তত দ্রুত রিসিভ করতে। আমাদের জবান অন্যের বদনামে যতবার ব্যবহার হয়েছে, অন্যের প্রশংসা করার জন্য আমরা সেভাবে ব্যবহার করতে পারি, যার কারণে আমরা সব সময় লাভের মধ্যে থাকার স্বপ্ন দেখে লসের কোটায় সব সময় বসবাস করি। এই লসটাই আসল প্রমাণ হবে যখন চোখটা বন্ধ হবে, আপনরাই কাপন পরিয়ে কবরের দিকে নিবে, চতুর্দিকে মাটি দিয়ে উপর দিকে মাটি চাপা দিবে। যখনই কবরের মধ্যে আমাদের চোখ খুলবে, তখনই বুঝতে পারবো আসলে কি লাভের মধ্যে ছিলাম নাকি লসের মধ্যে ছিলাম। হায় আফসোস, তখন আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে। সেজন্য যা ব্রেক লাগার এখনই লাগানোর সময়। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমার কোনো কথায় কষ্ট নিচ্ছেন না তো? আমার অনেক ভাই বোনদেরকে ইসলাম সম্পর্কে এমন নেগেটিভ বোঝানো হচ্ছে, অনেকে আর ইসলাম পালন করতে চায় না। বর্তমানে অনেকেই আছে। শুনেন, আমরা পালন করি আর না করি, আল্লাহর কোনো লস। মসজিদ সবগুলা বন্ধ করে দেন, নামাজ বন্ধ, আল্লাহ পাক বলবে যে আমার কিচ্ছু যায় আসে না। কারণ তোদের নামাজে আমি আল্লাহ আল্লাহ হই নাই। একটু বুঝবেন শব্দগুলা। আল্লাহ বলে তোরা বান্দার নামাজে আমার কোনো লাভও নাই, লসও নাই, কিন্তু নামাজ যদি পড়স তোদের লাভ, না পড়লে লস তোদের। সুতরাং তোরা ইসলাম পালন করলে তোদের লাভ, না করলে আমি আল্লাহর কোনো লস, আমি আল্লাহর কোনো লস। যেখানে শান্তি আছে সেখানে অশান্তি, যেখানে অশান্তি আছে সেখানে শান্তি। কষ্ট না নিলে দুই একটা কথা বলবো।
বাংলাদেশে আইন আছে না, সাজা আছে না, এগুলো কেন? যাতে অপরাধ দিন দিন এখন কি অপরাধ দিন দিন কমছে না? কেন? আমার যে কোনো ভাই বলবে আসলে আইন আছে, আইনের প্রয়োগ নাই। এই কথাই তো বলবেন। আমি দেশের আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে কথাটা বলছি। আইন হয় মানুষের জন্য, গরু ছাগলের জন্য আইন। এটার লক্ষ্যটা কি? অপরাধ যেন কমে, চুরি যেন কমে, ডাকাতি যেন কমে। শব্দগুলো একটু নোট করবেন। ডাকাতি যেন কমে, ইফটিজিং যেন কমে, বউয়ের উপর অত্যাচার করা যেন কমে, মা বাবাকে কষ্ট দেওয়া যেন কমে, 2 নম্বরই হওয়া যেন কমে, ওজনে কম দেওয়া বেশি দেওয়া যে বেজালটা ওইটা যেন কমে, জায়গার দলিল নিয়ে 2 নম্বরই করা যেন কমে, টাকা নিয়ে টাকা মেরে খাওয়ার অভ্যাস যেন কমে। এগুলা কমলে লাভ কি? সমাজটা সুন্দর থাকবে, শান্তিতে থাকবে। ইসলাম বলে অপরাধী একজন, সবার সম্মুখে তাকে এমন ভাবে সাজা দাও যে একটা সাজা দেখে হাজার হাজার মানুষের অন্তরে সেই অপরাধীর বিপক্ষে ভয় সৃষ্টি হয়ে যাবে, সবাই অপরাধ থেকে বেঁচে যেতে পারবে। সাজা কয়জনের? লাইন চলে আসবে সবাই, বলেন না লাইন চলে আসবে। সেজন্য যে সমস্ত দেশে ইসলামের আইন প্রভাব আছে সেই সমস্ত দেশে দেখবেন অপরাধ, কথা বলেন আরো জোরে, অপরাধ, ইফটিজিং 2 নম্বরই। যারা মিডল ইস্টে থাকেন, গিয়েছেন, তারা জানে একটা সময় আরব দেশের মধ্যে আজান হলে মানুষ দোকান যেভাবে ছিল সেভাবে খোলা রেখে, এখন সেই সুযোগ। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আসুন আমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। ইসলামের দরকার কি? ইসলামের দরকার হচ্ছে অমানুষ থেকে মানুষ হওয়া, অভদ্র থেকে ভদ্র হওয়া, অশ্লীল থেকে সুশীল হওয়া, বেয়াদব থেকে আদবওয়ালা হওয়া। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার দেখেন ইসলামে আপনাকে বিবাহের একটা নিয়ম দিছে কি দেয় নাই? ভাই একটু বলেন। পুরুষ বিবাহ করবে নারীকে, তাই বলে কি যে কোনো নারীকে? নিজের মেয়েকে বিবাহ করা, শুনতে খারাপ লাগলো, বলতে হচ্ছে বোঝার জন্য। নিজের বোনকে বিয়ে করা, নিজের দুধ বোনকে বিয়ে করা, নিজের নানিকে বিয়ে করা, আবার খালতো বোনকে বিয়ে করা, অদনুর মুখে দাঁড়িয়ে উড়ে গিয়ে মামতো বোনকে বিয়ে করা। ও ইসলাম, ওদেরকে তুমি বিয়ে করতে মানা করলা, ওদেরকে তুমি বিয়ে করতে জায়েজ দিলা, ব্যাপার কি? মনে রাখবেন, ইসলাম যেখানে হ্যাঁ বলবে সেটাও আমাদের জন্য কল্যাণ, ইসলাম যেখানে না বলবে সেখানেও আমাদের জন্য কল্যাণ। এখানে পুরুষ নারীর শুধু ফ্যাক্ট নয়, জেনেটিক একটা ফ্যাক্ট আছে, ডিএনএ এর একটা ফ্যাক্ট আছে, যেটা বিজ্ঞান বর্তমান প্রমাণ করেছে। 1450 বছর আগে ইসলাম আমাদেরকে সতর্ক করে দিয়েছে। ইসলামে পানি খাওয়া জায়েজ, মদ খাওয়া বলেন না, মদ খাওয়া কেন? শরীরের জন্য ক্ষতি, পরিবারের জন্য ক্ষতি, সমাজের জন্য ক্ষতি। আর যেখানে ক্ষতি সেখানে ইসলাম কখনো পারমিশন দেয়? আর একটু জোরে বলেন, দেয়? ইসলামে ব্যবসা করা, একটু জোরে বলেন, ব্যবসা করা, সুদাসুদি করা, সুদের লেনদেন করা, তো ব্যবসাও টাকা, সুদও টাকা, এটাতে হালাল হলো, এটাতে হারাম হলো, ব্যাপারটা কি? ঠান্ডা মাথায় নিরপেক্ষ বিচারক হয়ে যদি আপনি বিবেচনা করেন, আপনার যদি বিবেক থাকে, আপনি মানতে বাধ্য হবেন এই ইসলামের এই বিধানটা মানব জাতির জন্য কল্যাণ আর কল্যাণ হয়েছে। সুবহানাল্লাহ। নাম নিতে চাচ্ছি না, বুঝে নেন, বিশ্বের অনেকগুলা দেশ এখন দেউলিয়া হয়ে গেছে। একটু নিউজটা পড়ে দেখেন, তারা সুদের লেনদেনে লেগে, জোরে বলেন না,
আপনার এলাকাও কিছু খবর নিয়ে দেখেন, সুদের লেনদেনে লেগে এই মূল দিতে না পেরে সুদ দিতে দিতে অনেকে জায়গা পর্যন্ত বিক্রি করে ফেলতে বাধ্য হয়েছে। তাহলে সুদ জিনিসটা সাময়িক লাভ দেখালেও লম্বা সময়ের জন্য ক্ষতি আর ক্ষতি। আপনি আমি লাগার পরে গর্তে পড়ার পরে বুঝতে পারছি সুদ খারাপ, কিন্তু ইসলাম সতর্ক 1450 বছর আগে করে দিয়েছে। ইসলাম মানলে লাভ কাদের? একটু জোরে বলেন না ভাইয়া। ইসলাম মানলে লাভ কাদের? আল্লাহ এবং রসুলের বিধানকে সম্মান করে চললে লাভ কাদের? আর নিজের লাভ তো পাগলও বুঝে, সিডেঙ্গে হদে নিজের বালা ফলও বুঝে। ও আওয়াজে সিডেঙ্গে কল হস একখানা নিজের বালা। আমরা কি তাহলে পাগলের চেয়েও খারাপ হয়ে গেলাম? তো নিজের ভালো বুঝলাম না কেন? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। এতটুক যারা ক্লিয়ার হয়েছেন, বুঝতে পেরেছেন এতটুক কথা, তারা একবার বলেন মারহাবা। তার মানে আমরা ক্লিয়ার, আল্লাহ এবং রসুল যা হ্যাঁ বলে সেটাও আমাদের জন্য ভালো, আল্লাহ এবং রসুল যেটা না বলে সেটাও আমাদের জন্য। ভাই বলেন না, কোরবানি করার বিধান আছে না নাই? আল্লাহ কি সবাইকে চাপাই দিয়েছেন? আল্লাহ পাক বললেন পারলে দাও, না পারলে জোরাজুরি। সামর্থ্য থাকলে দাও, কর্জ দাঁড় কইরা কোরবানি দেওয়ার দরকার। পারলে দাও, না পারলে তোমার থেকে যারা টাকা পায় আগে তাদের টাকা দিয়ে দাও। কারণ আমি আল্লাহ রহমানুর রহিম, আমার মতো করে তোমাকে কেউ বুঝবে না। আমি আল্লাহ তোমাকে বুঝবো, তোমাকে সাপোর্ট দিব, কিন্তু তোমার চাচতো ভাই তোমাকে সাপোর্ট দিবে না। তাই বান্দাকে বুঝ দিয়ে দাও, যে টাকা পায় তাকে টাকা দিয়ে দাও। আমি আল্লাহর কোরবানি যখন সমর্থ হবে পরে দিও, আমি আল্লাহ শেষ রাস্তা তোমার জন্য রেখে দিলাম। বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদের কি ভাই কষ্ট হচ্ছে? নামাজ কয় ওয়াক্ত দিয়েছেন কে? আমরা চোখ বন্ধ করে বলবো এটাতে নিশ্চয়ই আমাদের লাভ এবং লাভ। এখানে আর অঙ্ক মিলানোর দরকার। আমি শুধু এটা বুঝাতে চাচ্ছি, আপনারা আগে এই কথাই আসেন, তারপরে আমি আমার বিষয়ের দিকে যেতে পারবো। আল্লাহ বলছেন বান্দা 5 ওয়াক্ত নামাজ, আমরা বলবো নিশ্চয়ই এটাতে লাভ আর লাভ। কোথায় লাভ? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আল্লাহ বলছেন বান্দা রমজানে 30টা রোজা দিলাম, বান্দা বলবে যে এটা নিশ্চয়ই আমার লাভ। একটু জোরে বলেন। আল্লাহ পাক বললেন তুমি সামর্থ্য থাকলে হজ করো, বান্দা বলবে নিশ্চয়ই এখানে আমার জন্য কল্যাণ আছে। আমার আল্লাহ যেহেতু দিয়েছেন, আমার রসুল দিয়েছেন, এখানে আর কোনো ভাবনা ভাবার দরকার। সে আল্লাহ বলছেন হে নারী জাতি পর্দা করো। আমার মা বোন বলবে যেহেতু আল্লাহ এবং রসুল বলছে পর্দা করো, আমার আর ক্যালকুলেশন করার দরকার, প্লাস মাইনাস হিসাব করার দরকার। আমার আল্লাহ এবং রসুল যেহেতু বলেছেন পর্দার কথা, তার মানে সেখানেই আমাদের লাভ। সুবহানাল্লাহ জোরে বলি। আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে ব্যর্থ হচ্ছে, হয়তো আমি বুঝাতে পারতেছি না। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? প্রত্যেকটা মানুষের যেমন স্ট্যাটাস ভিত্তিক ঘরের একটা সৌন্দর্য এবং রেপুটেশন আছে, আদব আছে, সবচেয়ে দামি ঘর আল্লাহর ঘর। মোহাম্মদের আওয়াজে বলি সুবহানাল্লাহ। সবচেয়ে দামি ঘর এই আল্লাহর ঘরে আসার বসার বলারও একটা আদব, বলেন না আছে না? আমরা যেন সে আদবটুকু রক্ষা করে বসতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আর আমার বাবাজিরা যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন যেন একজনের কারণে আমাদের 10 জনের কোনো ডিস্টার্ব না। আমি অনুরোধ রাখবো আমার সকল ইমানি ভাইদের কাছে, সচরাচর আমি 12টি মাস মাহফিল রাখি না, বছরের খুব অল্প সময় আমি মাহফিলে সময় দিই। বাকি সময়টা আমি
নিজেকে সময় দেওয়ার চেষ্টা করি, পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করি। আজকের এই উপস্থিতি শুধু মহাব্বতের আবদার রক্ষা করার জন্য এসেছে। আমি মহাব্বত নিয়ে আপনাদের কাছে এসেছি, মহাব্বত এবং দোয়া নিয়ে ফেরত যেতে চাই। পারবো তো ইনশাল্লাহ? আর একটু জোরে। যত সাইলেন্ট থাকা যায় আপনারা চেষ্টা করবেন। আপনাদের আশেপাশে যেগুলা জান্নাতি ফুল বসে আছে, কচি ছোট বাচ্চা, ওনাদেরকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব আপনাদের। যে যার পাশে যে আছে আপনি ওনাদেরকে নিয়ন্ত্রণ করবেন। আসুন আমরা আগে একবার দরুদের আওয়াজের মাধ্যমে মাহফিলের সূচনা করি, তারপর ইনশাআল্লাহ আমরা আলোচনার দিকে যাব। খুব চমৎকার একটা আমার ভাইয়েরা বিষয় দিয়েছেন, যুগ উপযোগী, গঠনমূলক। আমি চেষ্টা করব আমার খেদমতটুকু পেশ করার জন্য, যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দান করে। মহাব্বতের আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলোচনায় যাব 50-50। আমি 50% রাখবো, আপনারা 50% রাখবেন। 50-50 এখানে যারা আছেন মাইকের আওয়াজের মাধ্যমে, যারা যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। যেই ঘরে আমরা বসে আছি, ঘরটা জানি কার? এই ঘরের খাস একটা নিয়ামত হচ্ছে, এই ঘরের দিকে তাকালো সওয়াব। যাদের গুনাহ বেশি তারা সুবহানাল্লাহ বলবেন, আর যাদের সওয়াব বেশি তারা সুবহানাল্লাহ না বললেও চলবে। ঘর এটার দিকে তাকালেও সওয়াব, বসলেও সওয়াব। সুবহানাল্লাহ। নামাজের ইমামের ইমামতির অপেক্ষা করলেও সওয়াব। শুধু গড়টার দিকে আসার নিয়তে গড় থেকে বের হয়েছেন, কদমে কদমে সওয়াব। হাযা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তাহলে আল্লাহর ঘরের মতো দামি পৃথিবীতে আর কিছু। এখানে যারা আছেন, যারা চলে গিয়েছেন কবরে, যারা চলে গিয়েছেন কবরে, যারা আছি, যারা আসবে, বলতে হবে যে একটু কথা। একদল বিদায় নিয়েছে, একদল এখনো, আরেক দল যেমন আপনার নাতি, যারা বিয়ে করেন তাদের বাচ্চা, এগুলা আসার পথে। অনেকেই বিদায় নিয়েছেন, আমরা আছি। কেউ কারোর সাথে দেখা হওয়ার তেমন সুযোগ না থাকলেও মাহশারে সবাই এক জায়গায় হয়ে যাবে, হাসরের ময়দানে। ডান বাম সামনে পিছে উপর নিচে সবাই এক জায়গায়, মাহশার, ইহশারু, হাসরের ময়দান। এই যে আপনি আসলেন, বাংলাদেশে এতগুলা জেলা থাকতে আপনার জন্মটা চট্টগ্রামে কেন হলো? একটু ভাবেন। চট্টগ্রামে এতগুলা থানা থাকতে আপনার জন্মটা এখানে কেন হলো? মনে রাখবেন ভাইয়েরা, যার জন্য যে প্লেসটা যেখানেই উত্তম, আল্লাহ পাক সেখানেই পাঠিয়ে দিয়েছেন। যার জন্য যেটা উত্তম সেটা সেখানে তাকে চলে যেতে হবে। সেজন্য অনেকের জন্ম হয় এক জায়গায়,
ব্যবসার মাধ্যমে হোক, এমনি হোক, চাকরির মাধ্যমে হোক, জীবন শুরু হয়ে যায় আরেক জায়গায়। আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজের এত সুন্দর নিপুণ প্ল্যানিং, যেখানে হাত দেওয়ার মতো অধিকারও নাই, দরকারও নাই। সেই আল্লাহ আমাদেরকে একটা বিধান দিয়েছেন, জীবন বিধান, যার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। ওই যে বললাম না 50-50, আমি অর্ধেক আপনার অর্ধেক। আল্লাহ একটা জীবন বিধান দিয়েছেন, যার নাম কি বলেছি ভাইয়া? এই ইসলামের ভিতরে, বাহিরে, উপরে, নিচে, চতুর্দিকে কিছু নিয়ম কানুন। এই নিয়ম কানুন গুলা কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য? আমরা কি গরু ছাগলের দলে না মানুষের দলে? তার মানে নিয়ম কানুন গুলা আমাদের রব দিয়েছেন কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? এই নিয়মগুলা কি? এই নিয়মগুলা পালন করলে কি, না পালন করলে কি, বাস এতটুক যদি আমরা বুঝতে পারি, আমাদের ইন্টারনাল এক্সটার্নাল অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি একটু। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যারা যেখান থেকে শুনছেন, আল্লাহর ওয়াস্তে এই কথাটা মাথায় রাখবেন। ইসলাম মানে শান্তি। শান্তি মানে যেখানে অশান্তি নাই। শীত মানে যেখানে গরম, বলতে হবে গরম মানে যেখানে শীত। চুলার মধ্যে ফ্রিজ, ফ্রিজের মধ্যে চুলা। তো গরম বললে চুলা আনেন, ফ্রিজ বললে, ঠান্ডা বললে ফ্রিজ আনেন। দিন এবং রাত এক নয়, ভালো এবং খারাপ এক নয়, শান্তি এবং অশান্তি এক নয়। একটা কথা মাথায় এবং মনে বসায় রাখবেন, যেখানে শান্তি আছে সেখানে অশান্তি নাই, যেখানে অশান্তি আছে সেখানে শান্তি নাই। আর ইসলাম মানে শান্তি। মনে রাখবেন, যেখানে অশান্তি আছে সেখানে ইসলাম নাই, যেখানে ইসলাম আছে এখানে অশান্তি নাই। মাথায় বসাই ফেললে ওই অনেক যুবক ভাই বোনদেরকে আমাদের বর্তমানে অনেক বুদ্ধিজীবীরা ব্রেন ওয়াশ করে, ইসলাম এমন, ইসলাম এমন, ইসলাম এমন। আমার ভাইয়েরও কথার ফাঁদে পড়ে। আর আমাদের মানুষের একটা বদ অভ্যাস, প্রশংসা বিশ্বাস করি কম, বদনাম বিশ্বাস করি বেশি। যেই ঘরে আমরা বসে আছি, ঘরটা জানি কার? এই ঘরের খাস একটা নিয়ামত হচ্ছে, এই ঘরের দিকে তাকালো সওয়াব। যাদের গুনাহ বেশি তারা সুবহানাল্লাহ বলবেন, আর যাদের সওয়াব বেশি তারা সুবহানাল্লাহ না বললেও চলবে। ঘর এটার দিকে তাকালেও সওয়াব, বসলেও সওয়াব। সুবহানাল্লাহ। নামাজের ইমামের ইমামতির অপেক্ষা করলেও সওয়াব। শুধু গড়টার দিকে আসার নিয়তে গড় থেকে বের হয়েছেন, কদমে কদমে সওয়াব। হাযা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তাহলে আল্লাহর ঘরের মতো দামি পৃথিবীতে আর কিছু নাই। এখানে যারা আছেন, যারা চলে গিয়েছেন কবরে, যারা চলে গিয়েছেন কবরে, যারা আছি, যারা আসবে, বলতে হবে যে একটু কথা। একদল বিদায় নিয়েছে, একদল এখনো, আরেক দল যেমন আপনার নাতি, যারা বিয়ে করেনি তাদের বাচ্চা, এগুলা আসার পথে। অনেকেই বিদায় নিয়েছেন, আমরা আছি। কেউ কারোর সাথে দেখা হওয়ার তেমন সুযোগ না থাকলেও মাহশারে সবাই এক জায়গায় হয়ে যাবে, হাসরের ময়দানে। ডান বাম সামনে পিছে উপর নিচে সবাই এক জায়গায়, মাহশার, ইহশারু, হাসরের ময়দান। এই যে আপনি আসলেন, বাংলাদেশে এতগুলা জেলা থাকতে আপনার জন্মটা চট্টগ্রামে কেন হলো? একটু ভাবেন।
চট্টগ্রামে এতগুলা থানা থাকতে আপনার জন্মটা এখানে কেন হলো? মনে রাখবেন ভাইয়েরা, যার জন্য যে প্লেসটা যেখানেই উত্তম আল্লাহ পাক সেখানেই পাঠিয়ে দিয়েছেন। যার জন্য যেটা উত্তম সেটা সেখানে তাকে চলে যেতে হবে। সেজন্য অনেকের জন্ম হয় এক জায়গায়, ব্যবসার মাধ্যমে হোক, এমনি হোক, চাকরির মাধ্যমে হোক, জীবন শুরু হয়ে যায় আরেক জায়গায়। আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজের এত সুন্দর নিপুণ প্ল্যানিং, যেখানে হাত দেওয়ার মতো অধিকারও নাই, দরকারও নাই। সেই আল্লাহ আমাদেরকে একটা বিধান দিয়েছেন, জীবন বিধান, যার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। ওই যে বললাম না 50-50, আমি অর্ধেক আপনার অর্ধেক। আল্লাহ একটা জীবন বিধান দিয়েছেন, যার নাম কি বলেছি ভাইয়া? এই ইসলামের ভিতরে, বাহিরে, উপরে, নিচে, চতুর্দিকে কিছু নিয়ম কানুন। এই নিয়ম কানুন গুলা কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য? আমরা কি গরু ছাগলের দলে না মানুষের দলে? তার মানে নিয়ম কানুন গুলা আমাদের রব দিয়েছেন কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? এই নিয়মগুলা কি? এই নিয়মগুলা পালন করলে কি, না পালন করলে কি, বাস এতটুক যদি আমরা বুঝতে পারি, আমাদের ইন্টারনাল এক্সটার্নাল অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি একটু। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যারা যেখান থেকে শুনছেন, আল্লাহর ওয়াস্তে এই কথাটা মাথায় রাখবেন। ইসলাম মানে শান্তি। শান্তি মানে যেখানে অশান্তি নাই। শীত মানে যেখানে গরম, বলতে হবে গরম মানে যেখানে শীত। চুলার মধ্যে ফ্রিজ, ফ্রিজের মধ্যে চুলা। গরম বললে চুলা আনেন, ফ্রিজ বললে, ঠান্ডা বললে ফ্রিজ আনেন। দিন এবং রাত এক নয়, ভালো এবং খারাপ এক নয়, শান্তি এবং অশান্তি এক নয়। একটা কথা মাথায় এবং মনে বসায় রাখবেন, যেখানে শান্তি আছে সেখানে অশান্তি নাই, যেখানে অশান্তি আছে সেখানে শান্তি নাই। আর ইসলাম মানে শান্তি। মনে রাখবেন, যেখানে অশান্তি আছে সেখানে ইসলাম নাই, যেখানে ইসলাম আছে এখানে অশান্তি নাই। মাথায় বসাই ফেললে ওই অনেক যুবক ভাই বোনদেরকে আমাদের বর্তমানে অনেক বুদ্ধিজীবীরা ব্রেন ওয়াশ করে, ইসলাম এমন, ইসলাম এমন, ইসলাম এমন। আমার ভাইয়েরও কথার ফাঁদে পড়ে। আর আমাদের মানুষের একটা বদ অভ্যাস, প্রশংসা বিশ্বাস করি কম, বদনাম বিশ্বাস করি বেশি। অন্যের বদনাম যত দ্রুত রিসিভ করি, অন্যের প্রশংসা আমরা তত দ্রুত রিসিভ করতে। আমাদের জবান অন্যের বদনামে যতবার ব্যবহার হয়েছে, অন্যের প্রশংসা করার জন্য আমরা সেভাবে ব্যবহার করতে পারি। যার কারণে আমরা সব সময় লাভের মধ্যে থাকার স্বপ্ন দেখে লসের কোটায় সব সময় বসবাস করি। এই লসটাই আসল প্রমাণ হবে যখন চোখটা বন্ধ হবে, আপনরাই কাফন পরিয়ে কবরের দিকে নিবে, চতুর্দিকে মাটি দিয়ে উপর দিকে মাটি চাপা দিবে। যখনই কবরের মধ্যে আমাদের চোখ খুলবে, তখনই বুঝতে পারবো আসলে কি লাভের মধ্যে ছিলাম নাকি লসের মধ্যে ছিলাম। হায় আফসোস, তখন আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে। সেজন্য যা ব্রেক লাগার এখনই লাগানোর সময়। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান। আমার কোনো কথায় কষ্ট নিচ্ছেন না তো? আমার অনেক ভাই বোনদেরকে ইসলাম সম্পর্কে এমন নেগেটিভ বোঝানো হচ্ছে, অনেকে আর ইসলাম পালন করতে চায় না। বর্তমানে অনেকেই আছে। শুনেন, আমরা পালন করি আর না করি, আল্লাহর কোনো লস। মসজিদ সবগুলা বন্ধ করে দেন, নামাজ বন্ধ, আল্লাহ পাক বলবে আমার কিচ্ছু যায় আসে না। কারণ তোদের নামাজে আমি আল্লাহ আল্লাহ হই নাই। একটু বুঝবেন শব্দগুলা। আল্লাহ বলে তোরা বান্দার নামাজে আমার কোনো লাভও নাই, লসও নাই। কিন্তু নামাজ যদি পড়স তোদের লাভ, না পড়লে লস তোদের। সুতরাং তোরা ইসলাম পালন করলে তোদের লাভ, না করলে আমি আল্লাহর কোনো লস, আমি আল্লাহর কোনো লস। যেখানে শান্তি আছে সেখানে অশান্তি, যেখানে অশান্তি আছে সেখানে শান্তি। কষ্ট না নিলে দুই একটা কথা বলবো। বাংলাদেশে আইন আছে না, সাজা আছে না, এগুলা কেন?
যাতে অপরাধ দিন দিন এখন কি অপরাধ দিন দিন কমছে না? কেন? আমার যে কোনো ভাই বলবে আসলে আইন আছে, আইনের প্রয়োগ নাই। এই কথাই তো বলবেন। আমি দেশের আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে কথাটা বলছি। আইন হয় মানুষের জন্য, গরু ছাগলের জন্য আইন। এটার লক্ষ্যটা কি? অপরাধ যেন কমে, চুরি যেন কমে, ডাকাতি যেন কমে। শব্দগুলো একটু নোট করবেন। ডাকাতি যেন কমে, ইপটিজিং যেন কমে, বউয়ের উপর অত্যাচার করা যেন কমে, মা বাবাকে কষ্ট দেওয়া যেন কমে, 2 নম্বরই হওয়া যেন কমে, ওজনে কম দেওয়া বেশি দেওয়া যে বেজালটা ওইটা যেন কমে, জায়গার দলিল নিয়ে 2 নম্বরই করা যেন কমে, টাকা নিয়ে টাকা মেরে খাওয়ার অভ্যাস যেন কমে। এগুলা কমলে লাভ কি? সমাজটা সুন্দর থাকবে, শান্তিতে থাকবে। তার মানে আইনের মেন লাগ কাজ কি? সমাজ যেন শান্তিতে থাকে। তো সমাজ কি গরু ছাগল নিয়ে না মানুষ নিয়ে? সেজন্য আইনের মাধ্যমে মানুষকে কন্ট্রোল করা হয়। আর এখন বর্তমানে দেখা যায় আসামি হয়ে ওই ঘর থেকে ঘুরে আসার পরে অপরাধ আরো বেড়ে যায়। আগে সিটিংয়ে মানছে হয়তো দে লাল ডাগর বা থাবাইম, এটা হয় না নহ অন্য বাড়ি লাল ডাগর ইতে ডরা যাইতো। আর এখন লাল ডাগর নাম দিয়ে দেও ওর বাড়ি। আর সিটিংয়ে মানুষ নাই ভাল্লার কেন রে? রোহিঙ্গা ঢুকি কি ভাল্লার? ও সিটিংকে অকল আসনি তাই লেখানা বুঝি বুঝি আওয়াজ দিয়ে হবে দেরি ও ভাই। আগে হয়তো তার লাল ডেক ডরাইতো, ইয়া লাল ডাগর নাম দিয়ে কি? আচ্ছা ওর বাড়ি যাই রেখে যে আমার হস্ত তাহে না মাথাও না বাজে। তার মানে ওর বাড়ি কি বুঝাত দেয়? হয়তো তুই আর হস্টল্লা ভাড়াইলো আইন জামাইন মতো আজি, যার কারণে অপরাধ কমছে না বাড়ছে। ইসলাম এমন একটা জীবন বিধান, সুবহানাল্লাহ। ইসলামে কতল আছে না, অনেকে এটা মানতে চায় না। শুনেন, আর সিডেঙ্গে মানুষ কেন হদে ওদের মাইয়েরা মারি। আমি প্রথমে সন্দেহ করছিলাম এটা সিডেঙ্গে নাই। মাইয়েরা মারি, বউরে শাসন করন, মসজিদে হারে সোজগিত হন, বউ সোজগিত হন, জোর হন সোজগিত হন। অনারার স্কুলের মধ্যে গরম সার আসিল না, ঠান্ডা সার আসিল না, নিডে সার আসিল না, দুষ্টামি গড়াতে ছাত্র কলিল সার মানুষে ফরা শিখতো দেখার ঠান্ডা ওর না গরম মোর কিয়া তনারা মাঝি না হনো দিন না তো তুই ডর কা অত উইতারে যে মারা মাঝি বাবা মসজিদে হজনরে আরো জোর হন মসজিদে হজনরে ফিট ফাটাই ফেলে ইদে হয় জনর, রক্ত ইসিদে হয় জনর, লাইনে গিয়ে 10 জন। ইবল দি সাইকোলজিক্যাল বিষয়। বউয়ে ঘর থাসন করে ওর ইয়ে যদি মাতিয়েরা হয় 2 হতইবার জামিলা আছে না নাই? তো বহু সময় বুদ্ধি করে কি গরম পরে হত্যারণনি ও আব্বু এই যে এই যে মেহমান বসি নাস্তানি দিই বউয়ে ননের ওর যদি নিজুত্তন ট্রাইয়েন ধরি লই যাই বউয়ে দেখি কি করিব? বউয়ে হব না অমা লই যাও पढ़िए ला নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মালা গাতিলাম সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও
পড়াবো তোমায় হাজার ফুলের মালা বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে উত্তর দেই সেই রংটি ছিল নূর নবীজির ত্বকে তাই সেই ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলের মালা বলি সবাই ইয়া শেষবারের মতো সবাই একই আওয়াজে গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গাঁথিলাম সকাল থেকে সন্ধ্যা একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একবার দাও যদি ও গো কামলিওয়ালা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা শেষবারের সবার আওয়াজে কি আওয়াজে ইয়া রাসূলুল্লাহ কোরবান আলী সওদাগরের পরিবারবর্গের ব্যবস্থাপনায় মরহুম হাজী মোহাম্মদ মিয়া ও মরহুমা নূর বেগমের ইসালে সওয়াব ফাতিহা উপলক্ষে এবং এলাকাবাসী সকল মুরব্বীদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে আজকের এই আয়োজিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের যিনি সভারত্ন আহমদিয়া করিমিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত মান্যবর অধ্যক্ষ মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত ফখরে আহলে সুন্নাত হযরতুল আলহাজ আল্লামা আমির আহমদ আনওয়ারি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী যার উদ্বোধনে আজকের এই মাহফিলের প্রারম্ভ সূচনা হয়েছে আঞ্জুমানে আহমদিয়া জাহাঙ্গীরিয়া সুন্নিয়া মসজিদ ও মাদ্রাসা পরিচালনা পরিষদের মান্যবর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রৌনকে মিল্লাত হযরতুল্লাহ মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব আমার পরপরই যিনি আগমন করবেন কোরআন সুন্নাহর আলোকে ঈমানের জোশ আপনাদের সম্মুখে খেদমতে পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আলোচক হাজারো যুবকের প্রাণের ভালোবাসার স্পন্দন মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদিন আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী আরও খেদমত পেশ করেছেন উত্তর পশ্চিম চাল জামে মসজিদের সম্মানিত মান্যবর পেশ ইমাম রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আলহাজ হাফেজ মাওলানা মুহাম্মদ
ইসহাক সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, মাহফিল সঞ্চালনায় যিনি খেদমত করে যাচ্ছেন পশ্চিমচাল চৌধুরী জামে মসজিদের মান্যবর পেশ ইমাম, রহমতে আলম হজ কাফেলার মান্যবর মুআল্লিম, রৌনকে আহলে সুন্নত আজিজম আল্লামা মৌলানা মুহাম্মদ ফরহাদ রেজাউল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী, কেরাত পরিবেশনায় যিনি খেদমত করেছেন রৌনকে মিল্লাত হাফেজ মাওলানা আহমদুর রহমান সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে জাম, হাজেরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মোহাব্বতের আওয়াজে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। এমনভাবে আলহামদুলিল্লাহ বলবো যে আলহামদুলিল্লাহর আওয়াজে অহেতুক শব্দ যেন আর কানে না আসে, এমনভাবে মন থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জীবনের এই যাবৎকাল ঘটে যাওয়া সর্বপ্রকার কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলের মা বাবার গুনাহকে মাফ করে দিন। এই মুহূর্তে অত্র এলাকায় যত কবরবাসী কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার মনের দোয়ার উসিলায় আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। আমি সবার উদ্দেশ্যে বিনয়ের সাথে অনুরোধ রাখব, আল্লাহ তাআলা আমি অধমকে যেইটুকু সময় বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার কথা নিবেন কি নিবেন না আপনার সুন্দর মনের বিবেকের উপর ছেড়ে দিলাম, তবে অনুরোধ রাখব প্রতিটি কথাকে নিরপেক্ষ বিচারক হয়ে ভেবে দেখবেন, সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। আমরা কি করতে রাজি আছি ইনশাআল্লাহ? আমরা এখন বসে আছি আল্লাহর ঘরে। প্রত্যেকটা মানুষের যেমন স্ট্যাটাস ভিত্তিক ঘরের একটা সৌন্দর্য এবং রেপুটেশন আছে, আদব আছে, সবচাইতে দামি ঘর আল্লাহর ঘর। মোহাম্মতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। সবচাইতে দামি ঘর এই আল্লাহর ঘরে আসার বসার বলারও একটা আদব, বলেন না, আছে না? আমরা যেন সে আদবটুকু রক্ষা করে বসতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আর আমার বাবাজিরা যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যত সম্ভব চেষ্টা করবেন যেন একজনের কারণে আমাদের 10 জনের কোনো ডিস্টার্ব না হয়। আমি অনুরোধ রাখবো আমার সকল ইমানি ভাইদের কাছে, সচরাচর আমি 12টি মাস মাহফিল রাখি না, বছরের খুব অল্প সময় আমি মাহফিলে সময় দিই, বাকি সময়টা আমি নিজেকে সময় দেওয়ার চেষ্টা করি, পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করি। তা আজকের এই উপস্থিতি শুধু মহাব্বতের আবদার রক্ষা করার জন্য এসেছে। আমি মহাব্বত নিয়ে আপনাদের কাছে এসেছি, মহাব্বত এবং দোয়া নিয়ে ফেরত যেতে চাই। পারবো তো ইনশাল্লাহ? আর একটু জোরে। যত সাইলেন্ট থাকা যায় আপনারা চেষ্টা করবেন। আপনাদের আশেপাশে যেগুলা জান্নাতি ফুল বসে আছে, কচি ছোট বাচ্চা, ওনাদেরকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব আপনাদের। যে যার পাশে যে আছে আপনি ওনাদেরকে নিয়ন্ত্রণ করবেন। আসুন আমরা আগে একবার দরুদের আওয়াজের মাধ্যমে মাহফিলের সূচনা করি, তারপর ইনশাল্লাহ আমরা আলোচনার দিকে যাব। খুব চমৎকার একটা আমার ভাইয়েরা বিষয় দিয়েছেন, যুগ উপযোগী, গঠনমূলক
আমি চেষ্টা করব আমার খেদমতটুকু পেশ করার জন্য, যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দান করে। মোহাব্বতের আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনায় যাব 50-50। আমি 50% রাখবো, আপনারা 50% রাখবেন। 50-50, 50-50। এখানে যারা আছেন মাইকের আওয়াজের মাধ্যমে, যারা যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ।